সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল কিভাবে যে ব্যস্ত সময় পার হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। তবে আমার কাছে মনে হচ্ছে এই মাসটা যেন শেষই হচ্ছে না। যেহেতু বাসা চেঞ্জ করবো অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, নতুন বাসায় যাব। মাসটা কবে শেষ হবে আর নতুন বাসায় কবে শিফট হব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। এই তো ঘুম থেকে উঠে কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার দরকার ছিল, নিচে গিয়ে নিয়ে চলে আসছি। আমার কাছে মনে হয় যে বাইরের কাজগুলো আগে সেরে তারপর ঘরের কাজগুলো করা ভালো, কারণ দেখা যায় যে বাইরে যাওয়াটা আমার কাছে খুব বিরক্ত করা একটা কাজ লাগে। তো ডিম শেষ হয়ে গেছিলো, ডিম, হুইল পাউডার, সাথে বাবুর ডাইপার আর কি যেন নিয়ে আসছি, যাই হোক ভুলে গেছি। তো এই তো সব কিছু গুছিয়ে চলে আসছে নাস্তা করার জন্য মা ছেলে। আমি নাস্তা বানাচ্ছিলাম, আমার ছেলে দুষ্টামি করতেছিল। তো যেহেতু প্রায় 11:30 পার হয়ে গিয়েছিল, তো ভাবলাম ফ্রোজেন পরোটা ছিল আর ডিম পোচ করে খেয়ে ফেলি, সাথে দুধ চা। এই তো নাস্তা করে চলে আসছি দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে। ফুলকপি আলু ভাজি করব, সাথে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আগের দিন রাতে লাবিবাবু বলে রেখেছিল তাকে যেন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দিই, যে কথা সেই কাজ। আর গুছিয়ে নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো মিষ্টি কুমড়াই তো বসিয়ে পাশে চুলায় ভাত দিয়ে দিয়েছিলাম, আর এদিকে ডালগুলো কৌটা চেঞ্জ করে নিচ্ছিলাম। প্লাস্টিকের জারগুলো ভালো লাগে না, বিস্কিটের বয়মের মধ্যে সব কিছু। তো এই তো আরিফেলের ডিব্বাটা নিয়ে আসছিলাম, এই ডিব্বাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সাথে একটা কাচের বোতল ছিল ট্যাঙের, সেটার মধ্যে ডালগুলো সব চেঞ্জ করে নিচ্ছিলাম। ভাবলাম নতুন বাসায় যাব, জিনিসগুলো চেঞ্জ করে যাই, কারণ এত বড় বড় ডিব্বা রাখার মতো জায়গা নাই। রান্নাঘরটা মোটামুটি ভাবে আর কি বড়। যাই হোক, এইদিকে ডালগুলো ঢেলে নেওয়ার পরে তো ফুলকপি ভাজিটাও বসিয়ে দিয়েছি, তরকারি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তারপরে তো খুব তাড়াহুড়া কিন্তু কাজগুলো সারতেছিলাম, যেহেতু বাচ্চা ঘুমাচ্ছে আর ও চেতন থাকলে আমি কোনো কাজই করতে পারি না সেভাবে। এই তো কাচের গ্লাসগুলো সব বের করে নিয়েছি আর কার্টুনগুলো রেখে দিয়েছিলাম, যে কোনো এক সময় বাসা চেঞ্জ করলে এগুলো বড় উপকারে আসবে বা কাজে দিবে। আমরা সাধারণত কার্টুনগুলো ফেলে দিই, তো এবার বুদ্ধি করে কেন যেন রেখে দিয়েছিলাম, কারণ অনেক আগ থেকেই বাসা চেঞ্জ করার নেয়াদ ছিল। তো যাই হোক ফাইনালি সেটা হয়ে গিয়েছে। তো এখানে তো কার্টুনের মধ্যে নিয়ে নিচ্ছিলাম, আর প্রতিনিয়ত এইভাবে একটু একটু করে যে জিনিসগুলো গুছিয়ে আগিয়ে রাখতেছি, যেহেতু অনেকটা সময় এখনও বাকি আছে। তবে ইচ্ছা আছে অল্প অল্প করে কিছু নিয়ে যাওয়ার, মাসের মাঝামাঝিতে দেখা যাক কি হয়। তো এই তো জিনিসগুলো গুছানোর পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আগের দিনও কিছু গুছিয়ে রেখেছি, আর আমার বাচ্চার জন্য তো খুব রিস্কে থাকে, জিনিসগুলো এলোমেলো করে জানি না কখন ও নষ্ট করে ফেলে বা ভেঙে ফেলে। ও অনেক কিছুই কিন্তু নষ্ট করে ফেলেছে এই পর্যন্ত, মানে ও শুধু বড় মানুষের জিনিসগুলোই পছন্দ করে খেলতে, বড় মানুষের জিনিসগুলো নিয়ে ওর খেলাধুলা বেশি। আর ঘরে যত জিনিস আমার, সব কিছুই আমার ছেলে হওয়ার পরে মানে কোনো কিছুরই জাত নাই আর কি, প্রতিটা জিনিসই তার নষ্ট করা অলরেডি শেষ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।